শুনো ফুলকপি, আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমি প্রবাসে যাচ্ছি। 5টা বছর দেখতে দেখতেই কেটে যাবে। তুমি নিজের খেয়াল রেখো। সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। পৌঁছেই আমাকে কল দিও। আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না। আমার জান পাখিটা এখনো কল দিল না। ঠিকমতো পৌঁছালো কিনা কে জানে। জান পাখিটা ছাড়া কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। জান পাখি, কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমাকে অনেক মিস করতেছি। কাজে ঢুকে পড়ছি, এখন আর কোনো চিন্তা নাই। আমিও তোমাকে অনেক মিস করি জান পাখি। সময় পেলেই কল দিও। হায় রে ফুলকপি, আজ যদি আমাকে বিয়ে করতে তাহলে আর তোমাকে এভাবে কষ্ট করতে হতো না। শুনো ফুলকপি, আমি তোমার জন্য কিছু শপিং করে এনেছি আর একটা আইফোন। আমি জানি এগুলো তোমার এখন প্রয়োজন। বন্ধু গাজর, কয়েকদিন থেকে তোর ভাবির ফোনে কল করে পাচ্ছি না। তুই একটু খোঁজ নিয়ে দেখ বন্ধু, কোনো সমস্যা হলো কিনা। বন্ধু, তোকে কি আর বলবো, ইদানিং তোর বউ বেগুনের সাথে সব সময়ই দেখি। থাক, আর কিছু বলতে চাই না। বলিস কি বন্ধু, ফুলকপি আমার সাথে এমনটা করতে পারে না। তুই কিছু মনে করিস না বন্ধু, পরে কথা বলছি তোর সঙ্গে। কয়েকদিন থেকে তোমাকে ফোনে পাচ্ছি না। সারাদিন কি এমন কাজ করো? 1 মিনিট কথা বলার সময় পাও না। জান পাখি, ফোনটা নষ্ট হয়ে গেছে, তোমাকে বলাই হয়নি। তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। গাজর তো কখনোই আমাকে মিথ্যে বলবে না। যার সুখের জন্য প্রবাস জীবনে আসলাম, সেই কিনা আমার সঙ্গে প্রতারণা করলো। কাউকে না জানিয়েই দেশে চলে যাব, তারপর ফুলকপির প্রতারণা নিজ চোখে দেখে আসব। পরের পার্ট দেখার জন্য আইডিকে ফলো দিয়ে রাখুন।